RCA মানে হচ্ছে রুট কজ অ্যানালাইসিস, আর ক্যাপ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, আর PAP প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান, এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। তো RCA মানে হচ্ছে রুট কজ অ্যানালাইসিস। এটা কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে কোনো একটা সমস্যা বা কোনো একটা ডিফেক্ট যদি পাওয়া যায়, মানে কোনো একটা ত্রুটি যদি কোনো গার্মেন্টসে পাওয়া যায়, এটা মূলত সব সেক্টরে ইউজ করা হয়, নট অনলি গার্মেন্টস। যে কোনো সেক্টরে যে কোনো জায়গায় যদি কোনো একটা ডিফেক্ট আসে বা একটা ত্রুটি দেখা যায়, এই ত্রুটি বা ডিফেক্টটা কেন হলো সেটা খুঁজে বের করার যে প্রসেসটা বা সিস্টেমগুলো রয়েছে, এগুলোকে বলা হয় RCA। আরটা হচ্ছে রুট, সিতে হচ্ছে কজ, এতে হচ্ছে অ্যানালাইসিস। RCA রুট কজ অ্যানালাইসিস। আর ক্যাপ হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, আর PAP হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান। মানে রুট কজ অ্যানালাইসিস, রুট হচ্ছে শিকড়, কজ তো কারণ, অ্যানালাইসিস তো বিশ্লেষণ। মানে ত্রুটিটা বা ডিফেক্টটা কেন হলো তার মেন কারণটা বিশ্লেষণ করার নামই হচ্ছে RCA। আর এই RCA করার জন্য নানা ধরনের ম্যাট্রিক্স ইউজ করা হয় বা নানা ধরনের কনসেপ্ট ইউজ করা হয়, যেমন হচ্ছে 5 হয়, 5টা হয়। যে এই সমস্যাটা কেন হলো, এই প্রবলেম, এই প্রবলেমটা কেন হলো, এই প্রবলেম, এটা কেন হলো, এই প্রবলেম, এটা কেন হলো, এই প্রবলেম, এটা কেন হলো, এই প্রবলেম, বা এটা করা হয়নি। এই 5টা হয় জিজ্ঞেস করে মূলত কি করা হয়, এই রুট কজ অ্যানালাইসিস করা হয়। এছাড়া একটা কনসেপ্ট রয়েছে ফিশবোন কনসেপ্ট, যেটাকে বলা হয় কজ এফেক্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে আপনার যে এই সমস্যাটা বা ত্রুটিটা হওয়ার পিছনে মানুষের কোনো হাত আছে কিনা, মেশিনের কোনো প্রবলেম আছে কিনা, মেজারমেন্টের কোনো সমস্যা আছে কিনা, মাদার নেচার এনভায়রনমেন্টের কোনো প্রবলেম আছে কিনা, তারপর এই যে সিস্টেমে কাজটা করা হচ্ছে এই মেথডে কোনো প্রবলেম আছে কিনা। এই যে 6টা কনসেপ্ট 6M, এই 6M অ্যানালাইসিস করা হয় যে এখানে কার সমস্যা বা কার ত্রুটির কারণে এই ডিফেক্ট হয়েছে, সেটা হচ্ছে কজ এফেক্ট বা 6M বা ফিশবোন অ্যানালাইসিস করা হয়। এছাড়াও আরেকটা হচ্ছে আপনার এই ডিফেক্টটা কেন হয়েছে সেটা বের করার জন্য প্রবলেমটি ইউজ করা হয়। মানে গাছের অনেকগুলো ডালপালা থাকে, সেই ডালপালা দিয়ে একদম শিকড় পর্যন্ত পৌঁছে যায়, এটা হচ্ছে প্রবলেম ট্রি বা কজ ট্রি, এটা অ্যানালাইসিস করা হয়, বা ফল্ট ট্রিজ বলা হয় এটাকে। যে নানা ধরনের প্রশ্ন করে তার আসল কারণটা লাস্টে খুঁজে বের করার যে সিস্টেমটা, সেটি হচ্ছে ফল্ট ট্রিজ বা প্রবলেম বা কজ এফেক্ট ডায়াগ্রাম, প্রবলেম ট্রিজ অ্যানালাইসিস। এছাড়াও পেট টু চার্ট ইউজ করা হয় 80/20 রুল, যে 20% কারণে 80% প্রবলেম হয়েছে, সেটা মূলত অ্যানালাইসিস করা হয়। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এছাড়া একটা হচ্ছে ফেলিয়ার মোড কজ অ্যানালাইসিস, FMCA, ফেলিয়ার মোড এফেক্ট অ্যানালাইসিস, FMEA, এটা মূলত ইউজ করা হয় এই আসল কারণগুলো খুঁজে বের করার জন্য। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে রুট কজটা আসলে কি এবং কিভাবে এটা করা যায়, বা এই রুট কজটা আসলে কিভাবে করে। এছাড়াও কিন্তু A3 ইউজ করে আরও কয়েকটা কনসেপ্ট রয়েছে, A3 প্রবলেমটা খুঁজে বের করার জন্য। আবার অনেকে PDCA প্ল্যান্ড হচ্ছে একটা ইউজ করে, সেটা হচ্ছে প্রবলেমটা খুঁজে বের করে সেটার অ্যাকচুয়াল যে সমাধানটা সেটার জন্য মূলত PDCA ইউজ করে থাকে। এছাড়াও আমরা যদি ক্যাপ নিয়ে কথা বলি, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, ক্যাপ হচ্ছে আপনি রুট কজ অ্যানালাইসিস করার সময় যত ধরনের সমস্যা পেয়েছেন বা যত ধরনের সমস্যা আপনার সামনে ফাইন্ডিংসে আসছে, সেই সমস্যাগুলা কিভাবে সমাধান করা যায় তার যে প্ল্যানগুলা, সেটাই হচ্ছে ক্যাপ। যে আমার এরকম একটা সমস্যা হলো, এই কাজটা করলে আর এই সমস্যাটা হবে না, এটা হচ্ছে আপনার ক্যাপ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। এরকম আপনাদের 10টা সমস্যা থাকে, এই 10টা সমস্যার জন্য 10টা ক্যাপ দিতে পারেন। মানে কি 10টা সমস্যা সমাধান করার জন্য এই সমস্যাটা, এই কাজগুলো করলে বা এই স্টেপগুলো আমরা নিয়েছি, যার কারণে এই সমস্যাটার ফিচার হবে না, এই সমস্যাটা হবে না, এরকম পয়েন্ট আকারে। তাহলে বুঝতে পারছেন। এখন আমি যদি আরেকটা জিনিস নিয়ে কথা বলি, PAP প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান। ক্যাপ হচ্ছে কারেক্টিভ, মানে এটা কীভাবে কারেক্ট করা যায়। PAP হচ্ছে প্রিভেন্টিভ, প্রিভেন্ট শব্দ হচ্ছে প্রতিরোধ করা। তো প্রতিরোধ করা মানে হচ্ছে একটা ডিফেক্ট ধরা পড়লো, কিন্তু এই ডিফেক্টটা ফিউচারে যাতে এই পজিশনে না হয় তার জন্য যে স্টেপগুলো নেওয়া হয় সেটাকে বলা হয় PAP বা প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান।
তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার যে আসলে RCA কি, রুট কজ অ্যানালাইসিস কিভাবে করা হয়, এবং ক্যাপটা আসলে কি, ক্যাপাটা আসলে কি। ক্যাপ হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান এন্ড প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান। তাহলে আসলে সবাই ভালো থাকবেন। আপনারা ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে RCA, ক্যাপ এবং প্যাপ করা হয় বা এগুলো কি, কনসেপ্টগুলো ক্লিয়ার। এবং অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।